আজকে 4 থেকে 4.5 বছর ধরে আমার বাড়িতেই ডালে আমার পাশের বাড়ি বিদ্যুৎ দেবনাথ, কাজল দেবনাথ, লিপন দেবনাথ ক্লাবও বিচার দিছে, এরার বিচার না করে আমার বিচার করে। আমি গরিব মানুষ, পয়সা করি নাই। পঞ্চায়েতে মেম্বার প্রধান ঠিক আমারই বিচার করে, হেরার বিচার করে না। হ্যাঁ, এরাই ডালে অনেক লাঞ্ছনা দুলতের সাথে। আমার দুইটা নাতিন লেখাপড়া করে, তার এই যন্ত্রণায় লেখাপড়া করতে পারে না, পরীক্ষা এবার নাম্বার কম পাইছে। আমার একটা নাতিন আছে, এটা ফালদা উঠে। তা এই অন্যায় অত্যাচার আমার আর সহ্য না। থানাতে মূল কারণ হইল আজকা যে 4.5 বছর ধরে ইডালতাছে, এই যে ক্লাবে বিচার দেওয়া হয়েছে, ক্লাবে বিচার করছে না, উল্টা আরও আমরার বিচার করে, হেরা এই পাশের বাড়ি এরা বহাবাদ্য করে, পঞ্চায়েতেই করে। এরপরে আমরা এই থানাতে এফআইআর করতে বাধ্য হয়েছি যে আসামি যাতে গ্রেপ্তার করে, সুস্থ সুন্দর বিচার করে। 4.5 বছর ধরে আমরার বাড়িতে পাশের বাড়ির তারা ইটের চাক্কা দিয়া, এরপরে পাথরের চাক্কা দিয়া ইডালে আমরা পাশের বাড়ির তারা বিদ্যুৎ দেবনাথ, তারপরে ওনার কাজল দেবনাথ, ওনার ছেলে রিপন দেবনাথ। তো ইডাল দিয়ে তারপরে আমরা ক্লাবে গিয়ে জানানোর পরে তারা আমরা বিচারের ভিতরে মাতনত করে। ক্লাবও বিচার দেওয়ার পরে এমনি যেমন আমরা গরিব, হেরার টেহা আছে, হেরার ওই বিচার করে, আর আমরা আর বিচার করে না। তারপরে গেলাম প্রধান মেম্বারের কাছে, তারাও সেম একই কথা যে মানে হেরার টেহা আছে, হেরার বিচার করে, আমরা গরিব মানুষ, আমরা বিচার করে না। তারপরে এই যন্ত্রণা সহ্য করে আমরা আইলাম এই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে এটা যেন সুষ্ঠু বিচার করে। আজকে আমরা থানাত মানে নরসিংগড় থানাত মামলা করছি। লোকের নাম বিদ্যুৎ দেবনাথ, কাজল দেবনাথ, রিপন দেবনাথ। আর ক্লাবের থেকে কইছে যে যদি ইডি সহ্য করে থাকতে থাকেন, আর নিলে জায়গা পিচ্ছে দানগা বা অন্য জায়গায় ভাড়া থাকেন, এরকম তোর ক্লাবের থেকে কথা কওয়া হয়েছে আন্ডারে। আর একটা বঞ্জামে আছে জয় দাস, তা আমরা হুমকি দে অনেক জায়গা মানে জায়গা দেখতেছে, জায়গা কিনে লেগে ঘুরতেছে, মানে আমরা এনতে ঘুরাই দিব, এরকম কথাবার্তা চলতেছে। জয় দাস, দীপন দেবনাথের বঞ্জামাই।